Assalamu alaikum. I welcome you all in this amazing class where we are going to discuss about the sentence. আজ আমরা শিখব সেন্টেন্স সম্পর্কে। আমরা বইতে অনেক ধরনের বাক্য পড়ি এবং কোন বাক্য কি ধরনের এটার সম্পর্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা লিখে ফেলি বাক্য তো অনেক ধরনের হয়, তবে অর্থভেদে বাক্যগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়। সেই প্রকারভেদগুলো হলো: 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। 2 নাম্বার ইন্টারোগেটিভ, সেন্টেন্স, অর্থ প্রশ্নসূচক বাক্য। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। 4 নাম্বার অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা সূচক বাক্য। এরপর আসি 5 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটার একটা করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা কিনা বিবৃতিমূলক বাক্য। এখন বিবৃতিমূলক আবার কি বুঝি? অর্থাৎ যে বাক্য দিয়ে কোনো সাধারণ কাজ বোঝাচ্ছে বা কোনো সাধারণ বাক্য আমরা যেমন বুঝি, আমি প্রতিদিন স্কুলে যাচ্ছি, সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, আমি আজ ভালো আছি, আজ মঙ্গলবার, এই ধরনের বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। তার মানে এখানে আমি একটা এক্সাম্পল লিখে দিলাম, আই অ্যাম ফাইন, বা হি গোজ টু স্কুল রেগুলারলি। ওকে, দেন 2 নাম্বার, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আবার প্রকারভেদ আছে। এই বাক্যগুলো হ্যাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি ভাগ করতে পারি 2 ভাগে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি আজ প্রতিদিন স্কুলে যাই। নেগেটিভ কি হবে? আমি স্কুলে যাই না। অর্থাৎ এখানে আমি যদি নট লাগিয়ে দিই তাহলে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। যেমন এখানে আমি বলতে পারি আই অ্যাম নট ফাইন, I am not fine. Okay, then 2 number interrogative sentence. Interrogative sentence চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এটা শুরু হয় মূলত ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এবং শেষ হয় একটা ইন্টারোগেশন সাইন দিয়ে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, হোয়াট ইজ দ্যাট? এটা কি?
হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? আচ্ছা, তাহলে আমি কি বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব দুইটা ওয়ার্ড দেখে। সেটা হচ্ছে ফার্স্টে থাকবে হচ্ছে দুইটা ওয়ার্ড না, ফার্স্টের ওয়ার্ডটা থাকবে ডাব্লিউএস কোশ্চেন এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। এবার আসি 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ অনুজ্ঞাসূচক বাক্য। এবার অনুজ্ঞাসূচক শব্দ মানে কি বুঝি? অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে পড়বে আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ। এই ধরনের বাক্যগুলোকে আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলবো। যেমন কি বলতে পারি যে তুমি এই কাজটি করো না, তুমি তোমার পিতা মাতার উপদেশ শুনবে, আমাকে একটু সাহায্য করো, এই ধরনের বাক্য। তো আমি একটা একটা করে এক্সাম্পল লিখছি। যদি আদেশ বুঝাই, ডোন্ট মেক আ নয়েজ, এই বাক্যটা দিয়ে কি বোঝাচ্ছে? যে শব্দ করো না, অর্থাৎ তোমাকে কোনো কিছু করতে নিষেধ করা হচ্ছে। তারপর যদি আরেকটা এক্সাম্পল বলি, যদি উপদেশ বলি, ফলো ইয়োর প্যারেন্টস রুল, তোমার পিতা মাতার নিয়মগুলো ফলো করবে। এই ধরনের বাক্যগুলোকে আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলবো। তারপর অনুরোধ সূচক বাক্য হতে পারে যে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। বুঝতে পেরেছি আমরা? ওকে, যেহেতু আমার এখানে জায়গা সমস্যা, আমি এই দুইটা লাইন একটা লাইন মুছে দিচ্ছি। আচ্ছা, এরপর আসি 4 নাম্বার অবজেক্টিভ সেন্টেন্স, অর্থাৎ কি প্রার্থনা সূচক বাক্য। অর্থাৎ যে বাক্য দিয়ে আমি কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করব। যেমন হতে পারে যে আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি সুখী থাকো, বা বাংলাদেশ দিন দিন উন্নতি লাভ করুক, এই ধরনের বাক্যকে আমরা প্রার্থনা সূচক বাক্য বলবো। তো এক্সাম্পল কি দিতে পারি? যে মে আল্লাহ ব্লেস ইউ, বা বলতে পারি মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। এছাড়া অবজেক্টিভ সেন্টেন্সে আমরা ফার্স্টে কি দেখব? অবজেক্টিভ সেন্টেন্সে ফার্স্টে মে দিয়ে শুরু হয়, মে দিয়ে শব্দটা শুরু হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি দেখলাম? ফার্স্টেই ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে এবং লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। আরেকটা জিনিস যদি আমরা এখানে খেয়াল করি, এখানে সাবজেক্ট ব্যাপারটা উজ্জ্ব থাকবে, অর্থাৎ ফার্স্টে কোনো সাবজেক্ট থাকবে না। শুরু হবে কি দিয়ে? সাহায্যকারী ভার্ব বা কোনো মেইন ভার্ব দিয়ে শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটা শেষ হবে। আর অবজেক্টিভ সেন্টেন্সে মে দিয়ে বাক্যটা শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে। এরপর আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এর অর্থ হচ্ছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য অর্থাৎ যে বাক্য দিয়ে আমরা কোনো বিস্ময় বা উচ্ছ্বাস প্রকাশ করি। যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো একটু আগে জেনে নেই। সেই ওয়ার্ডগুলো হচ্ছে ওয়াও, awesome, hooray, alas, এগুলাকে আমরা এক্সক্লেমেটরি ওয়ার্ড বলবো এবং এই এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো শুরু হয়। যেমন আমি একটা এক্সাম্পল যদি এখানে দেই, আমি এখানে বলতে পারি hooray, we have won this game, অর্থাৎ হুরে আমরা এই গেমটি জিতেছি। তাহলে এই টোটাল 5 ধরনের বাক্য আমরা প্রতিনিয়ত পড়তে থাকি। আমি ফার্স্ট থেকে আবার একবার রিমাইন্ড করে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যে বাক্য দিয়ে খুব সহজ সরল সাধারণ বাক্য বোঝাবে বা অভ্যাসজনিত কোনো
বাক্য বোঝাবে এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে। বাক্যটা হতে পারে হ্যাঁ বোধক অথবা না বোধক। এবং এই না বোধক বাক্যে কি করে দেব, জাস্ট সামনে নট, নেভার, নোবডি, নো ওয়ান এই ধরনের বাক্যগুলো দিয়ে আসলে না বোধক বাক্য বোঝায়। এরপর আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য চেনার সবচেয়ে সহজ উপায় বলেছি, কারণ ফার্স্টে থাকবে ডাবলস কোশ্চেন দিয়ে। এছাড়াও বিভাগ দিয়েও হয়, যেমন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া। সামনে যে ডাব্লিউএস কোশ্চেনে থাকবে তা না, সামনে বি ভার্ব দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে এবং লাস্টে তো কোশ্চেন মার্ক থাকবেই। এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ এই অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে 4 ধরনের শব্দ বলেছি, আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ। এই 4 ধরনের বাক্যকে আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলবো। এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়েও সেন্টেন্সটা শুরু হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, let me do the work, অর্থাৎ আমাকে কাজটি করতে দাও। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সটা মেইন ভার্ব দিয়ে শুরু হতে পারে অথবা লেট দিয়েও শুরু হতে পারে। তবে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু খেয়াল রাখবো, ফার্স্টে লেট হবে, তারপরে ফার্স্ট পারসন বা থার্ড পারসনের যে অবজেক্টিভ ফর্মটা থাকে সেটা থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন থাকবে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। এরপর আসি অবজেক্টিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনাসূচক বাক্য। প্রার্থনাসূচক বাক্য চেনার প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা করে চেনার উপায় আছে। এখানে আছে মে দিয়ে বাক্য শুরু হবে এবং লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ হবে এবং এই বাক্য দিয়ে কোনো প্রার্থনা বোঝাবে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে বি ইউ হ্যাপি, তুমি সুখী হও। বা মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, বাংলাদেশ দিনে দিনে উন্নতি লাভ করুক। এই ধরনের প্রার্থনাসূচক বাক্য এখানে হবে। এরপর আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটাতে আমরা বিস্ময় বোঝাবো। আর এটাও চেনার সুন্দর উপায় কি, কিছু ওয়ার্ড রয়েছে যেমন ওয়াও, অসাম, আর হুররে, অ্যালাস। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, হুররে উই হ্যাভ ওন দিস গেম। এছাড়াও আরেকটা সেন্টেন্স বলতে পারি, খুব কমন একটা সেন্টেন্স, অ্যালাস আই অ্যাম আন্ডার। এই হচ্ছে 5 ধরনের বাক্য। আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছো। এই 5 ধরনের বাক্য চিনতে আর কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।